নিয়ে 25 পর্যন্ত, হ্যাঁ, এই ডাটা বের করতে চাই, এখানে কিন্তু বিশাল বড় একটা ইয়া লাগবে। আমাদের যে ইয়া আছে এইখানে মাদ্রাসায় যে ওদের ইয়া আছে তার লিস্ট আছে। আমরা 30 সালের সময় একটা লিস্ট করছিলাম, কতজন আসছিল, এটা মোটামুটি আমাদের জন্য সহায়ক হবে। তো ওই সময় আমরা অনেকেই যোগাযোগ করছি, অনেকের সাথে আমাদের একটা যোগাযোগ হয়েছে। কিতাব বিভাগের তো শক্তি কিন্তু আছে এখন কিতাব বিভাগ, হিফজ বিভাগ, এই দুইটাকে সমন্বয় করে প্রায় আমার মনে হইতেছে 1000 ছাত্র হয়ে যাবে, তার চেয়ে বেশি হবে। আমরা আপাতত ধরলাম, অনেকে 1000-এ ধরি। তো 1000 ধরে যদি আমরা যে প্ল্যানটা এই মৌলানা শফিক সাহেব বললেন যে আমাদের কিছু কার্যপরিধি যদি আমরা হাতে নিই, তাহলে দেখা গেছে যে এই কাজগুলি করতে গেলে আমার সময় লাগে, আর এই সময়টা অন্তত পক্ষে নিম্নে 1 বছর সময় লাগে, কারণ অর্থের ব্যাপার আছে এখানে। এখানে তো আমরা প্রথম কথাই বলছি, মাদ্রাসার থেকে 1 টাকাও নিব না এবং মাদ্রাসার কমিটি থেকে 1 টাকা নিব। এটা সম্পূর্ণ বাইরে থেকে কালেকশন করব না, বাইরে থেকে কালেকশনও করব না, এটা সম্পূর্ণ আমাদের উদ্যোগে হবে। আমরা যার যার অবস্থান থেকে আমরা একটু সহযোগিতা করব। তো আমি একটা মোটামুটি ভাবে একটু আইডিয়া করছি যে একটা 1000 যদি হয়, আমরা যদি 2000 ডায়েরিও করি, তো 2000 ডায়েরি করলে সর্বনিম্ন 200 টাকা ধরলাম একটা ডায়েরি, তাহলে এখানে 4 লাখ টাকার হিসাব করি। 2000 খাওয়া দাওয়া সব একটা ডায়েরিতে তো 4 লাখ টাকা যাবে আমার শুধু ডায়েরিতে। দ্বিতীয় বিষয় হলো যে ওই দিনের খাওয়া দাওয়া, মানে ওই দিন এটা আমাদের থাকবে, ওনারা থাকবে মেহমান কমিটি, তারপরে আমাদের উস্তাদ এবং বর্তমান রানিং ছাত্র যারা, এরা সবাই মেহমান, আমরা ওই দিন থাকবো মেজবান। তো ওই দিন আমাদের পক্ষ থেকে আপ্যায়নটা, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে 2 থেকে 3 লাখ টাকায় খাবারের তুলে যাবে, কারণ গরু ওই লাগবে 2টা, বাস্তব কথা যে। আচ্ছা যাক, আপনারা আপনাদের পক্ষ থেকে আপনাদের সন্তানদের জন্য করবেন, এটা আমরা হিসাবের মধ্যে ধরি না, আমরা সন্তানরা রেডি হয়ে আসবো, আর এর মধ্যে যদি নফল হিসেবে কিছু আপনারা বরকত দেন, আমাদের নিতে অসুবিধা নেই। না, আমরা তো ওই দিন যে আসছে, আমরা এত খুশি, আমরা তো মাদ্রাসার পক্ষ থেকে যতটুকু পারি আমরা ওই দিন। না আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের টার্গেট হলো যে কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা ওই দিনের মানে খাবার দাবার। আচ্ছা যাক, একটু হিসাব করে নিই। এরপরের বিষয় হলো আপনার এই প্যান্ডেল, তারপরে একটা স্টেজ, তারপরে পাগড়ি, ক্রেস্ট। ও ক্রেস্টটা সুন্দর কথা, আরেকটা কথা এটা বলি, ক্রেস্টটা কাদেরকে আমরা দিব? আমাদের এখানে যখন হেফজখানা শুরু হয়, এই হেফজখানার সাথে একটা ফুরকানি মাদ্রাসা ছিল এবং সোহাগপুর মাদ্রাসার ফুরকানি ছাত্র আমরা, এটা খুব জমজমাট ছিল। যেমন আমাদের দাদা হুজুর, উনি মারা গেছেন, দাদা হুজুরকে আমরা মরণোত্তর সম্মাননা ক্রেস্ট দিতে। আমাদের কথা হইলো এই মাদ্রাসার হাফিজিয়া বলেন, ফুরকানিয়া বলেন, দারুল উলুম কিতাবখানা বলেন, এখানে যত আসাদিজায়ে কেরাম আছে ওনাদেরকে সম্মাননা দিব, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনাদেরকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট আমরা ওনাদের ফ্যামিলির হাতে তুলে দেব। এটা হবে কি একটা ঐতিহাসিক একটা বিষয় হবে। তো ওই ক্রেস্টগুলি করতে গেলে যদি আমাদের 50 জন আসাদিজায়ে কেরাম থাকে এই পর্যন্ত, তাহলে 50,000 টাকা, 1000 টাকা করে সর্বনিম্ন ধরুন। আমরা তো হাইফাইয়ের মধ্যে চাইলাম না, মোটামুটি চলনসইয়ের মধ্যে এখানে প্রায় 50,000। এরপর কমিটির যে বিষয়টা আসলো, কমিটির মধ্যে সেই পুরাতন যারা ছিলেন এরা কিন্তু এখন নাই, না এরা কিন্তু এখন নাই, শুরু থেকে নেই, কিন্তু এদের সন্তানরা আছে। আমরা যদি এদের সন্তানদের হাতে এদের বাপের এই স্মৃতিটা উঠাই দিই, দেখা যাবে এরা অনেক খুশি হবে এবং গ্রামের মধ্যে এটাও একটা আলোড়ন তৈরি হবে যে না, এই ছাত্ররা তো আমাদেরকে বলেন, আমাদের বাপরেও বলেন। ঠিক আছে, আমরা এখানেও আরো 50 জন ধরলাম, তাহলে 1 লাখ টাকা আমার চাইতেছে ক্রেস্ট। চলমান বলে 100 আছে, আচ্ছা যাক 150 ধরেন, হ্যাঁ চলমান সহ 150 ধরলাম। তো 150, তাহলে এখানে হইলো 1.5 লাখ, আর হইলো 50, তাহলে কত হইলো? 2 লাখ টাকা শুধু ক্রেস্টে যাবে। তাহলে 7 আর
প্যান্ডেলের পাগড়ি ধরছি 1 লাখ হবে না বারিগিলের পেজ ইয়া করি না 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 হুজুর আমি তো বলতে এটা আছে এটা তো 12,000 পাগড়ি পেকে গেল আচ্ছা প্যান্ডেল নিয়ে 5 লক্ষ টাকা যাবে আগে বাবা দিদি প্যান্ডেলের মালিক এই দিকে কমপক্ষে 5 লক্ষ টাকা যাবে যাবে যে প্যান্ডেল করে খবর নাই যেভাবে আমরা করতে যাইতেছে 5 টাকা দিয়ে দেব 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দেব পাগড়ি দিতে যাবে আচ্ছা দা এই প্যান্ডেল পাগড়ি মিললে আব্দুল 5 লাখ করছে 5 লাখ আচ্ছা তাহলে তাহলে ঠিক আছে এর আগে কত হয়েছিল 9 মোট 15 লাখ টাকার একটা বাজেট করতে হবে হুজুর 15 লাখ টাকা দিয়ে কিনারা লাখ নাগাল পাওয়া যাবে না 20 লাখ আর কমপক্ষে 30 লাখ টাকা বাজেটে রাখতে হবে প্রচারণা থেকে ধরে প্রচারণা খরচ হবে পোস্টার আছে ব্যানার আছে আছে অনেক খরচ বাড়ে এটা আমাদের মিলন মেলা ওই দিন একটা আমাদের হ্যাঁ ওই দিন আমাদের একটা ঈদ আমাদের এটার বড় মেহমান হইলো আমরা নিজেরে আমরা সবাই যে হাত থেকে ছোট কালে পড়ে গেছে হেও এখানে বড় মেহমান উপস্থিতিটা হবে মেন টু মেন Main to দায়িত্বে সবাই আসবে মৌখিক দাওয়াতে সবাই আসবে এখন আমি ছোট করে বলি যে আমাদের 15 লাখ টাকা একটা বাজেট ধরে আপাতত ধরে আমরা যদি এটা কথার কথা আমরা যদি 1000 ছাত্র করি 1000 ছাত্র করি আর 1000 ছাত্র যদি আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে কেউ 1000 টাকা সর্বনিম্ন দিল 1000 ছাত্র যদি 1500 টাকা করে দেয় গড়ে 15 লাখ টাকা হয়ে যাবে। 15 লাখ টাকা। এটা বড় কিছু না কিন্তু অনেকে মনে করছে হাই হাই 15 লাখ না? আসলে এটা কিন্তু কিচ্ছু না এটা আমাদের সবার দ্বারা সম্ভব তবে একটা জিনিস এই যে কাজগুলি বললাম এটা কি আপনাদের কোনো দ্বিমত আছে যে বিষয়গুলো আসলে আর ছোটখাটো করে করলে হবে কি বড়রা মান কমে যাবে আমার টার্গেট যেটা যখন আমরা বড়টাকে টার্গেট করে আগামো বড়টা করার পরে প্রত্যেক বছর আমরা একটা সময় দিয়ে দিব কোরবানির ঈদের পরে হোক রোজার ঈদের পরে হোক অর্থাৎ বার্ষিক পরীক্ষার পরে হোক আমরা এই ডেট আমাদের আবাদুল আবাদ চলতে থাকবে প্রত্যেক বছর মানে আগে বড়টা কইরা এরপরে আমরা ফিক্সড ডেট দিয়ে দিই যে ও প্রত্যেক বছর এই ডেটে আমরা সবাই আবার একসাথে হবো ওইটার লেগে আমাদের একটা গ্রুপ থাকবে এরা আবার ওই অনুষ্ঠান সফল করার জন্য একটা ওই সময় আর বড় ধরনের কিছু না ওই সময় আমরা মসজিদে করতাম এই যে মাদ্রাসা মসজিদে এসে করতে পারবো ওই সময় প্যান্ডেলও লাগবে ওইটা হবে মিলন মেলা খাওয়া দাওয়া করবো কথাবার্তা কমু খোঁজখবর নিমু সবাই যার যার হাল হাকিকত বলবে এইটাই কিন্তু প্রথমটা যেটা করবো এটা হইতে একটা ব্যাপার এটা যদি ছোটখাটো হয়ে যায় তাহলে এটা আমাদের দ্বারা মানে এটা ঠিক হবে না আমি মনে করি তো বড় ধরনের প্ল্যানটা রেখে সুন্দর করে আগাই এরপরের থেকে আস্তে আস্তে প্রত্যেক বছর একটা পুনর্মিলনী অনুষ্ঠান সবাই আমরা একসাথে এইভাবে যদি আমরা করি আশা করা যায় ইনশাল্লাহ আমাদের এটা সুন্দর হবে এবং এটা নিয়ে আমরা মানে ভালো একটা অবস্থানে যেতে আর আমাদের ছাত্র সংখ্যা তো কম না আমি তো 1000 কইলাম এটা তো বাড়তে বাড়তে 4000 হয়ে যাবে আর 4000 হইলে পরে যদি 1000 করে দেয় 15 লাখ টাকা এটা কোনো বিষয় না এই জন্য দরকার আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি টেগি লোক দরকার যে নাকি একটু আন্তরিকভাবে যেমন এই যে তৌফিক সাহেব ইসলামউদ্দিন সাহেব হ্যাঁ এরা যে এখন যেভাবে এরা নারাইটা হাতে নিছে আমি কইলে তো আমি নিতে পারতাম না আমার তো সময় আমি দিতে পারতাম না কিন্তু এরা যেহেতু এলাকায় আছে আবার এই যে মুফতি মাহতাব সাহেব হ্যাঁ আমাদের বড় ভাই কিন্তু তার ভিতরে একটা গুণ আছে যে ইন্তজাম করার মতো মন মানসিকতা আছে আব্দুর রহমান ভাই আছে সুমন সাহেব তো এটা বলার অপেক্ষা রাখে না হইলো শুধু সোয়াগপুরের না ওয়ার্ল্ড ফেমাস এখন আমরা সবাই মিলা আজকে একটা এরকম একটা কমিটি করে দিই ওনারা সুন্দর করে আমাদের সবাইকে সব এখন নেটের যুগ হ্যাঁ একটা কমিটি করি এই কমিটির মধ্যে একটা গ্রুপ থাকবে এই কমিটির এখানে বন লাগতো না গ্রুপে আলোচনা করে ফেলবো বুঝলে এরপরে আম যে গ্রুপ আছে আপনার ওইখানে ছেড়ে দেবো যে আজকে আমাদের কার্যকরী কমিটির সিদ্ধান্ত হইলো এটা কার্যকরী কমিটির এরার থাকবে একটা গ্রুপ আর আপনা হইলো ব্যাপক কার্যকরী কমিটির 5-7 জনের থাকবো একটা এটা আবার ব্যাপক না এটা যদি সলিমউদ্দিন রেলওয়ে পরামর্শ করে তাহলে বিপদ আছে কিন্তু কারণ আমরা সবাই মিলে তো ওনাদেরকে দায়িত্ব দিছি এরা আমাদের প্রতিনিধি এরা যে সিদ্ধান্ত নিব আমরা সেটা মানব এই মন মানসিকতা নিয়ে আমরা যদি আগাই আর একটা সময় কমপক্ষে একটা বছর সময় লাগবে এটাকে সফল করার জন্য এটা করেন আশা করি ইনশাআল্লাহ এটা একটা মাইল ফলক হিসেবে হয়ে যাবে
যে সোহাগপুরের আপনারা ফুজালারা এই ধরনের একটা ফুজালা সম্মেলন করছে। এইভাবে যদি করতে পারি আমরা ইনশাআল্লাহ আশা করি সুন্দর হবে। এবং এখানে সব আসাতে গ্রাম থাকবে, যারা এখন জীবিত আছে সব ছাত্র থাকবে। একটা কথা মাঝখান দিয়ে আব্দুল রহমান কইছিল, এখানে জানি কইছিল, আমাদের মধ্যে কিছু ছাত্র আছে যারা অল্প বয়সে মারা গেছে, আছে না? এদের জন্য আমরা একটা কিছু করব। কেন করব? এটা ওই সম্মেলনেই আমরা ডিক্লেয়ার দেব। ওদের ফ্যামিলির জন্য আমরা করব, ঠিক আছে? ওদের ফ্যামিলির, ওদের সন্তান যারা আছে তাদের দায়িত্ব আমরা আপনারা নিব। কিভাবে তাদেরকে তার বাপের মতন আমরা মানুষ করে দিতে পারি, এই উদ্যোগ আমরা নিব ইনশাআল্লাহ। এই ধরনের কাজগুলি যদি আমরা হাতে নিতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের এটা অনেক দীর্ঘস্থায়ী হবে, কোনো ফাসাদ হবে না। আর এটাকে কেন্দ্র করে অর্থনৈতিক কোনো কার্যক্রম হাতে নেওয়া যাবে না, এটাও আমি বলে দিই। কারণ অনেক সময় হুজুর আমরা সব একসাথে হয়েছি একটু ব্যবসা করি, ভুল হয়ে কাজ করা যাবে না, তখন আবার এটা ফিতনার মধ্যে পড়ে যাবে। এটা সম্পূর্ণ আমাদের আন্তরিকতা, ঐক্য ধরে রাখার জন্য এবং সমাজ কল্যাণমূলক কিছু কাজ হাতে নেওয়ার জন্যই আমাদের এটা করা। ওই যে লাস্ট ইলেকশন আত্মমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখা, এটাই এটা। তো এইভাবে যদি আমরা করতে পারি আশা করা যায় ইনশাআল্লাহ ভালো। আর ওই যে কথাটা বললেন 17 তারিখ মাদ্রাসার মাহফিল, আসবেন অসুবিধা কি আছে? এটা মাদ্রাসার মাহফিল, এটা তো একটা সম্মেলন। এদিনও তো মিলন মেলা, সবাই একজন একজন দেখা হইব, মুসাফা হইব, এদিন মাদ্রাসাওয়ালারা খাওয়া হইব, পার্থক্য হলো এটা। আর যেদিন আমাদের সম্মেলন হইব এদিন আমরা মাদ্রাসাওয়ালারা খাওয়া ইনশাআল্লাহ। এইভাবে যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ সুন্দর হবে। তাহলে একটা বছর হাতে নিয়ে আমরা এই কাজটা শুরু করে দিচ্ছি। লাভজন ভাই আর কোন কথা আছে? এজন্য কোনো বড় হুজুর রাখতে হবে না। আগে যে কত মিটিংটা হইছিল এটার মধ্যে ফসলা কমিটি মনে হয় একটা করা হইছে, না এটা আহ্বায়ক কমিটি করা হলো। আহ্বায়ক কমিটির মধ্যে কে কে আছে এটা করা নতুন ভাবে কাজকে করা যায়। আহ্বায়ক কমিটি করা হয়েছে আজকের জন্য, আজকের এটা শেষ। আহ্বায়ক কমিটি আজকে মিটিং এর জন্য করা হইছে, এটা শেষ, এটা বিল না আজকে থেকে কার্যক্রম করবে। ওইটা যে করা হবে কোনো বড় হুজুর রাখা হবে না, সকলের সামনে গ্রামবাসী রে দাওয়াত করে। আর আপনি কি বড় না আপনার কথা কইতেছি মেলনে হ্যাঁ।